2025-এর চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। যাদের আজকে বৃত্তি পরীক্ষা ছিল এবং বাংলা বিষয়ের পরীক্ষা ছিল তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমরা এটাও দেখো যে তোমাদের ব্যাকরণগুলি কত অংশ ঠিক তোমরা করে আসতে পেরেছো। এছাড়াও আমি বলবো যারা অভিভাবক যদি কেউ দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই আপনারা আপনাদের ছেলে বা মেয়ে যে উত্তর করেছে এসেছে তার সাথে কতখানি ঠিক গিয়েছে অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন একটু। তো প্রথমে আমরা প্রশ্নগুলি একটু দেখে নিই কি কি এসেছে। তো সকলেই দেখতে পাচ্ছ প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2025 সাল, সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট, বিষয় হচ্ছে বাংলা এবং পূর্ণমান 100। এই বিষয়টি তো আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। যারা 2026-এ বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে, কারণ তারা এই প্রশ্নপত্রটি জানতে পেরে যাবে কেমন ধরনের প্রশ্ন এসেছে। তো প্রথমে থাকছে তোমাদের একের দাগের, এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে যে কোনো 4টি দিতে হবে, মোট 5টি আছে, প্রত্যেকটা 8 নম্বর করে, মোট 32 নম্বর থাকছে এই অংশ থেকে। তো আমি ব্যাকরণগুলো শুধুমাত্র সলভ করে দেবো, সমাধান করে দেবো, ঠিক আছে, তোমরা সেগুলো মিলিয়ে নেবে। তো প্রথম কয়েক দাগের প্রশ্ন দিয়েছিল সিংহের মামা আমি নরহরি দাস, উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ, লেখক কে, নরহরি দাস আসলে কে, সে কাকে ভয় দেখাতে চেয়েছিল, শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন, 1+1+1+4। ক্ষয়ের প্রশ্ন কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না, উদ্ধৃতি কার লেখা, কোন রচনার অংশ, কাজটি কি, কাজটি সহজ বলে মনে হলো না কেন, কাজটি কিভাবে সম্ভব হলো। গয়ের দাগ আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। প্রশ্ন বক্তাকে, কার লেখা, কোন রচনার অংশ, বোতকে, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি, বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও। এবার দেখো ভয়ের দাগের প্রশ্ন, এবার ফেরবার পালা, কার লেখা, কোন রচনার অংশ, বক্তাকে, তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন, সাথে আছে ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল, শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করলো। আমি বলি এই যে 5টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, 5টি প্রশ্নই কিন্তু কমন ছিল। তারপরের দাগের প্রশ্ন তোমাদের দেখেছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ, এর লেখক কে, কে কাকে এই কথা বলেছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে। এবার আমরা আসবো 2 এর দাগের, যে কোনো 4টি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। 2 এর দাগের ক, এখানে তোমাদের যে কোনো 4টি প্রশ্ন বলেছে, প্রত্যেকটা 4 নম্বর করে, মোট 16 নম্বর এই অংশ থেকে থাকছে। প্রথম প্রশ্ন চৌপর দিনভর দেয় দূর পাল্লা। প্রশ্ন হচ্ছে কবিকে, কে দূর পাল্লা দেয়, চৌপর শব্দের অর্থ কি, সাথে রয়েছে নৌকাতে কতজন মাঝি ছিল। কয়েক দাগের প্রশ্ন আদর্শ ছেলে কবিতাটি কার লেখা, সাথে আছে কবি আমাদের দেশে ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন, প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত ছিল। এর পরবর্তী যে প্রশ্ন গয়ার দাগের যত দূরেই যেখানেই যায় না গো সারা লাইন শুধু আমার একার, কবি কে, কোন কবিতার অংশ, এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। গয়ার দাগের আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, কবিতার কবি কে, কারা কেন এই প্রার্থনা করেছেন। শেষ প্রশ্ন দক্ষিণী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ, কোন কবিতার অংশ, কবি কে, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান। এই ছিল তোমাদের প্রশ্ন। এবার আমরা আসবো পরবর্তী পৃষ্ঠায়, যেখানে প্রথমেই তোমাদের 3 এর দাগের রয়েছে একটা কবিতার, এখানে অবশ্যই কবি ও কবিতার নাম লিখতে বলেছে, ঠিক আছে, এখানে কবির নাম এবং কবিতার নাম লিখতে হবে। তো এখানে তোমাদের 2+6 আছে, মানে তোমাদের কবির নাম লিখলে তোমাদের এখানে 2 নম্বর থাকবে। তো প্রথমে আমি তোমরা প্রত্যেকে জানো কবির নাম কি, কারণ গত আগের যে পেজটা ছিল সেখানেও এই প্রশ্নের উত্তর আছে। তো এখানে দেখো তোমাদের এটা যেগুলো করেছে এগুলো ছাত্ররা করেছে, ঠিক আছে। তো প্রথম দেখো সূর্য আমায় ড্যাশ দেয়, উত্তরটা হবে মন্ত্রণা দেয়, আপন তেজে ড্যাশ, উত্তর হবে জ্বলতে, চাঁদ ড্যাশ হাসতে মিছে, এটা হবে চাঁদ শেখালো হাসতে মিছে, ড্যাশ কথা বলতে, এটা হবে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার ড্যাশ সাগর, উত্তর হবে ইঙ্গিতে তার শেখাই সাগর, অন্তর হোক ড্যাশ, উত্তর হবে অন্তর হোক রত্নাকর। ঠিক আছে, এখানে থাকবে 6টার জন্য 1 নম্বর করে থাকবে, কবির নামের জন্য থাকবে 2 নম্বর। এরপর হচ্ছে 4 এর দাগের প্রত্যেকটা মিলিয়ে নেবে, যারা যারা করে এসেছো কেমন করে এসেছো আমি তো বলতে পারবো না, তবে তোমরা উত্তরের সাথে মিলিয়ে নেবে। যদি তোমার উত্তরের সাথে না মেলে তুমি তো অন্য কিছু করে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ঠিক হয় আমি সেটা তোমাদের বলে দেবো যে ঠিক হয়েছে কিনা। প্রথম দেখো অর্থ লেখো, যে কোনো 6টি বলেছে, আমি প্রত্যেকটা বলে দেবো, কারণ কে কোনটি করেছো তা তো জানা নেই, সুতরাং প্রত্যেকটা আমি বলে দেবো, প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 6 নম্বর থাকছে এই অংশ থেকে।
প্রথম হচ্ছে মৌন। মৌন শব্দের অর্থ হচ্ছে নীরবতা বা চুপ করে থাকা। তারপর আছে চমৎকার। চমৎকার শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর বা অবাক করা। আমন্ত্রণ, তুমি এটা চমৎকার, চমৎকারের যে অর্থ সেটা বিস্ময়কর লিখলে সবচেয়ে ভালো হবে। আমন্ত্রণ, আমন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। রসদ, রসদ শব্দের অর্থ হচ্ছে খাদ্যদ্রব্য সামগ্রী বা খাদ্যদ্রব্য লিখলেও হবে। বাগিচা, বাগিচা হচ্ছে ছোট্ট বাগান। নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা বা ধ্বজা। আশ্চর্য, আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত। এই গেল তোমাদের অর্থ লেখো। 4 দাগের ক্ষয়ের বাক্য রচনা করো যে কোনো 3টি। এখানে 5টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। তো প্রত্যেকটাই আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে পণ, মূর্ধন্য পণ। এই পণ অনেক অর্থে আছে, তবে আমাদের যেটা ব্যবহার হয় তোমার বরপক্ষ বা কোনো পক্ষকে যে সম্পত্তি দেওয়া হয় সেটা পণ হিসাবে নেওয়া হয়। তো সেই পণের কথা বলা হচ্ছে। তো যাই হোক, তো এখানে পণ দিয়ে একটা বাক্য রচনা তোমরা করতে পারো যে বর্তমান সমাজে পণ প্রথা একটি তোমার এটা লিখতে পারো যে একটা পরম সমস্যা বা একটা মারাত্মক সমস্যা। ব্যাকুল, ব্যাকুল এটা তোমরা করে বাক্য রচনা যে পরীক্ষার ফল জানার জন্য ছাত্রটি ব্যাকুল হয়ে উঠেছিল। গোড়া, গোড়া হচ্ছে ফর্সা খুব, ঠিক আছে, খুব ফর্সাকে গোড়া বলে। তার গায়ের রং ছিল খুবই গোড়া। এটা হচ্ছে এই বাক্য রচনা। আবিষ্কার, আবিষ্কার দিয়ে অনেক বাক্য রচনা করা যায়। তার মধ্যে তুমি লিখতে পারো যে জগদীশ চন্দ্র বসু রেডিও আবিষ্কার করেছিলেন। নজরানা, নজরানা দিয়ে তোমরা বাক্য রচনা করবে যে জমিদাররা প্রজাদের কাছ থেকে আগে নজরানা নিতেন, ঠিক আছে, খাজনা মতো। গয়ের দাগের হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। এই জায়গাতে কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে আসে, তো একটু মিলিয়ে নাও ঠিকভাবে। আমি বলে দিচ্ছি লাজুক, এই লাজুককে যদি তোমরা বর্ণ বিশ্লেষণ করো তাহলে হবে, প্রথমে হবে ল, হবে হসন্ত, তারপর হবে লয়ের সাথে কি, লয়ের সাথে আ আছে তাহলে যুক্ত আ হবে, ঠিক আছে। তারপর হবে বর্কাজ্য, তার সাথে থাকবে হসন্ত, কারণ এখান থেকে আমার হর্ষ বেরিয়ে যাচ্ছে। লয়াকার বর্কি জয় হর্ষও আছে, তাহলে হর্ষও যুক্ত থাকছে ক, কয়ের হসন্ত হবে কারণ ক থেকে অ বেরিয়ে যাচ্ছে, তাহলে যুক্ত অ। এটা হবে লাজুকের বর্ণ বিশ্লেষণ। বোঝা গেল? এরপর আসছে মোমবাতি। মোমবাতির বর্ণ বিশ্লেষণ করতে হবে। তো মোমবাতির বর্ণ বিশ্লেষণ কিভাবে করবো দেখো, মোম ময়কার আছে, তাহলে প্রথমে হবে ম, ঠিক আছে, ময়ের হসন্ত হবে কারণ ওর সাথে যে যুক্তটা আছে ও সেটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ময়ের সাথে কি আছে, ও আছে, তাহলে যুক্ত ও হবে। যুক্ত আবার ম আছে, আবার আমরা ম লিখবো, তার সাথে আমরা হসন্ত দেব, ঠিক আছে। এবার আছে ব, তাহলে যুক্ত ব, তারপর বয়ের সাথে আ আছে, তাহলে বয় হসন্ত যুক্ত আ, ঠিক আছে, আ। তারপর হচ্ছে ত, ত যুক্ত দিয়ে লিখবে ত, হসন্ত যুক্ত হর্ষই, এটা হচ্ছে মোমবাতি। তারপর হচ্ছে দেশান্তর। দেশান্তর সন্ধি, সরি সন্ধি বিচ্ছেদ না, বর্ণ বিশ্লেষণ কি হবে, দেশান্তর বর্ণ বিশ্লেষণ হবে তোমার প্রথমে আছে দ, তাহলে দ যুক্ত এ, দ যুক্ত এ, তারপর হবে তালে বিশ্ব যুক্ত দিয়ে তালে বিশ্ব, দেশান্তর করছি এটা, ঠিক আছে, তালে বিশ্ব যুক্ত আ, ঠিক আছে, যুক্ত আ। যুক্ত হচ্ছে দন্তন্য হসন্ত হবে, যুক্ত তয়ে হসন্ত হবে, যুক্ত অ, যুক্ত হবে র, ঠিক আছে, হসন্ত যুক্ত অ। এটা হবে তোমার দেশান্তরের সন্ধি বিচ্ছেদ। একটু সরি, বারবার আমি সন্ধি বিচ্ছেদ বলে ফেলছি, এটা সন্ধি বিচ্ছেদ না, বর্ণ বিশ্লেষণ। তো যাই হোক, এটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ দেশান্তর, একটু বড়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মুশকিল। যে বর্ণ বিশ্লেষণ সেটা কি হবে, প্রথমে দেখো ম আছে, তাহলে আমরা লিখবো ম, তার সাথে হসন্ত দেব, এবং ময়ের সাথে যেহেতু হর্ষও আছে তাহলে আমরা হর্ষও লিখবো। তারপর কি আছে তালবিশ্ব, তালবিশ্ব লিখবো, ঠিক আছে, হসন্ত দেব। তারপর আছে কি ক, তাহলে ক লিখলাম, কয়ের সাথে হসন্ত, তারপর হচ্ছে হর্ষই, ঠিক আছে, কারণ দেখো কয়ের সাথে হর্ষই আছে, যুক্ত হবে ল, যুক্ত হবে অ। এটা হচ্ছে মুশকিলের বর্ণ বিশ্লেষণ। তারপর হচ্ছে ক্রমাগত। ক্রমাগতর কি হবে বর্ণ বিশ্লেষণ, প্রথমে আছে ক, তাহলে আমরা লিখব ক হসন্ত যুক্ত র, ঠিক আছে, তারপর হবে ম যুক্ত আ, যুক্ত দিয়ে হবে গ যুক্ত মানে গ যুক্ত ত হসন্ত যুক্ত অ। এটা হচ্ছে ক্রমাগতর বর্ণ বিশ্লেষণ। বোঝা গেল আশা করি। এবার হচ্ছে আমাদের ঘয়ের দাগ, বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি। প্রথম দুরন্ত, দুরন্তর বিপরীত শব্দ হচ্ছে শান্ত, ঠিক আছে, এটা হবে কি শান্ত। এরপর হচ্ছে দুঃখ, দুঃখ হচ্ছে আনন্দ, দুঃখের বিপরীত শব্দ আনন্দ লিখতে পারো। শুরু, শুরুর বিপরীত শব্দ হচ্ছে শেষ,
নবীন, নবীনের বিপরীত শব্দ হচ্ছে প্রবীণ। নবীন বলতে নতুনকে বোঝানো হয়। তুমি যদি কেউ এটা পুরনো বা পুরাতন করে এসছো তাহলেও সেটাও সঠিক হবে। দুর্বলটা হচ্ছে সবল, অভ্যাস হচ্ছে কুঅভ্যাস বা বদ অভ্যাস যদি অনেকে করে এসেছো সেটাও হবে। ভালো যদি হয় তাহলে সেটার বিপরীত হবে খারাপ। এই গেল তোমাদের বিপরীত শব্দ। এরপর আমরা আসবো 5-এর দাগের। 5-এর দাগের ক, দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো, যে কোনো 4টি আছে। প্রথম দেখো এখানে আছে হর্ষই তালবেশ একার গয়েশু ম রয়েশু। তো এইটা হবে তোমার প্রথম হবে যেটা, সেটা হচ্ছে গুরু মশাই। ঠিক আছে, এটা হবে গুরু মশাই। প্রথমেরটা হবে গুরু মশাই। আশা করি প্রত্যেকেই ঠিক করবে। তারপরে 2-এর যেটা আছে সেটা হবে তোমার এটা সর্বনাশ। ঠিক আছে, এটা হবে সর্বনাশ। দন্তস্ব বয়রে তন্তনয়াকার তালে বিশ্ব, এটা হবে সর্বনাশ। তারপরেরটা হবে কি, তারপরেরটা হবে টেলিভিশন। ঠিক আছে, তারপরেরটা হবে টেকা লাইসি টেলিভিশন। ঠিক আছে, দেখো টোয়েকার আছে, লাইসি আছে, আর ভয়ে হর্ষই তালে বিশ্ব দন্তন, এটা হবে টেলিভিশন। তারপরেরটা দেখো, এইটা অনেকেই বুঝতে পারোনি, এটা হবে পংক্তি ভোজন। এটা হবে প ইয় কয়তয় হর্ষই ভৌকার বোরকার্য দন্তন। ঠিক আছে, পংক্তি ভোজন, এটা বইয়ে ছিল তোমাদের। তারপরেটা হবে উৎসাহ। ঠিক আছে, হর্ষ খন্দত্ব শয়া আকার হ, উৎসাহ। এবার আছে ক্ষয়ের দাগে, লিঙ্গ পরিবর্তন করো, যে কোনো 4টি, 1 নম্বর করে মোট 4 নম্বর থাকছে। তো প্রথম আছে বৃদ্ধ, বৃদ্ধটা হবে বৃদ্ধা। সাহেব আছে, সাহেবটা হবে বিবি। অনেকে এটা সাহেবিনী করে সেটা ভুল হবে, সাহেবটা হবে বিবি। শিক্ষক যেটা আছে সেটা হবে শিক্ষিকা, কাকাটা হবে কাকি, চাকর হবে চাকরানী। এবার গয়ের দাগের, এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি। প্রথম, যিনি চিকিৎসা করেন তাকে কি বলে? তাকে চিকিৎসক বলে। যে ফেরি করে বেড়ায় তাকে কি বলে? ফেরিওয়ালা বলে। যে সব কিছু খায় তাকে বলে সর্বভুক। জলে ও স্থলে থাকে যে, তো জলে আর স্থলে থাকে তাকে কি বলে? উভচর। তারপর যিনি গান করেন, এটাকে গায়কও লিখতে পারো, গায়িকাও লিখতে পারো, যেটা লিখবে সেটাই। আর যদি কেউ দুটোই করে আসতো দুটোই সঠিক হবে। এবার 6-এর দাগের থাকছে তোমাদের, যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো, সর্বাধিক 10টা বাক্যে। 8 নম্বর থাকছে। ঠিক আছে, তো দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু একটি গৃহপালিত পশু, বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গাপুজোটা লিখলেই হবে। আর একটি গৃহপালিত পশু গরু রচনা লিখলে হবে। আর থাকে সুভাষচন্দ্র বসু, প্রত্যেকটা কমন এসেছে। ঠিক আছে, 3টে রচনাই কমন, প্রত্যেকটা ব্যাকরণ কমন, এবং সাথে থাকছে তোমাদের যে প্রত্যেকটা প্রশ্ন, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ হয়েছে এবং বই থেকে এসছে, কমনই এসছে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন, এবং কে কতখানি ঠিক করে এসছে তো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। কালকে রয়েছে তোমাদের গণিত পরীক্ষা, তো তার আগে আমি চেষ্টা করব তোমাদের সাজেশন দিয়ে দেওয়ার। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না।